আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ পড়লো সে যেন দিনকে কায়েম করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ পড়লো না সে যেন দিনকে নষ্ট করে দিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন যে as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এই জন্য নামাজ আমরা বা জামাত পড়ব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেন যে শুকর যে একটা প্রাণী, এই শুকরটাকে আমরা বড় নিকৃষ্ট মনে করি। শুকরকে আমার আল্লাহ সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। আর আমরা হলাম মানুষ, আমরা মানুষ হলাম সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ। ওই শুকর প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, ওগো মালিক সর্বপ্রথম আমি আল্লাহ আমি শুকর তোমার শুকরিয়া আদায় করছি, যে শুকরকে তুমি সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছো। শুকর বলে আমাকে নিকৃষ্ট বানিয়েছো রে মালিক, তাতে আমি না শুকরিয়া আদায় করব না। আমাকে যে তুমি সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছো, এই জন্য আমি আল্লাহ খুশি। কিন্তু আমার একটা আবদার হলো কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লাম ইউসাল্লি, ওগো মালিক আমার একটা আবদার তোমার কাছে, সেটা হলো কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লাম ইউসাল্লি, ওগো মালিক আমি শুকর ঘুম থেকে ওঠার পরে একজন বেনামাজির চেহারা যেন আমি শুকরের সামনে না পড়ে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্বমান দিয়েছি, শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছি। ফাদদানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, অন্যদের থেকে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। এত সম্মান দেওয়ার পরও মালিককে চিনি না। আর শুকর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। সে আল্লাহর কাছে বলে মালিক আমি সকালে ঘুম থেকে ওঠার পরে কাফিরকে দেখি কোনো সমস্যা নাই, বেঈমানকে দেখি কোনো সমস্যা নাই, মুনাফিককে দেখি কোনো সমস্যা নাই, জালিমকে দেখি কোনো সমস্যা নাই। হায় আল্লাহ, আমি যেন ঘুম থেকে ওঠার পরে কোনো বেনামাজির চেহারা আমি শুকরের না দেখতে হয়। وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وفي رواية رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। मदीने में जाना, मदीने में मरना, मदीने में जाना, मदीने में मरना, यही है हमारा तमन्ना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ভাই জঞ্জার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভাই জঞ্জার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারনিদের ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার দিনে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ দ্বীনের মেহনতে নিয়ে আসেন। তার দলিল বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, ইযা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে, নাদা জিবরাইলা, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, হে জিবরাইল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমি উমুকের সন্তান উমুককে আমি আল্লাহ বড় মহব্বত করি, ফা আহবিবুহু, আজকে থেকে তুমিও তাকে মহব্বত করো। তখন জিবরাইল মহব্বত করার পরে ইউনাদি ফি আহলিস সামা, জিবরাইল আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, হে ফেরেশতাদের দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমার আল্লাহ উমুকের সন্তান উমুককে আমার আল্লাহ বড় মহব্বত করে, ফাআহিব্বুহু, আজকে থেকে তোমরাও তাকে মহব্বত করা শুরু করে দাও। তখন সমস্ত ফেরেশতারা মহব্বত করে, এক পর্যায়ে হাত্তা ইউদাউ লাহু কবুলু ফিল আরদ, এক পর্যায়ে সমস্ত মানুষের ভিতরে আমার আল্লাহ ওই বান্দার মহব্বত ঢুকায় দেয়। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, সমস্ত মানুষের দিলে ওই বান্দার মহব্বত আল্লাহ ঢুকায় দেয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করে আনছেন। আর আল্লাহর মহব্বত কেমন জিনিস আরেকটা হাদিস বলি, বুখারী শরীফের ৬০০০ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, হাদিসের রাবী হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ মহব্বতকে ১০০ ভাগ করেছেন, বা ভালোবাসাকে আল্লাহ ১০০ ভাগ করেছেন। ১০০ ভাগ করার পরে ফামসাকা ইনদাহু ৯৯ জুজআ, আল্লাহ ৯৯ ভাগ মহব্বত আল্লাহর হাতে রেখে দিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর এক ভাগ মহব্বত আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন। ওয়া মিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালক, এই এক ভাগ ভালোবাসা পেয়ে আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে মহব্বত করেন। স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, একজন মানুষ অপর একজন মানুষকে মহব্বত করে সিরিফ এক ভাগ ভালোবাসা পেয়ে। আর ৯৯ ভাগ মহব্বত হলো আল্লাহর কাছে। এই জন্য তার থেকে শিক্ষা হলো যে কোনো কিছু চাইতে হলে মালিক আল্লাহর কাছে চাইব, মালিকুল মুলুক আল্লাহর কাছে চাইব। তাহলে বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে মহব্বত যদি না করতেন, আনতেন না। যাক, সময় কম, বয়ানে ঢুকে যায়। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের ২৩ এবং ২৪ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির খুব ছোট্ট একটা কিতাব আবাদুল মুফরাদের ২ নম্বর হাদিস আপনাদের নিকট পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনাদেরকে কিছু কথা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুক। আমার আজকের বিষয় হলো, আমি আয়াত এবং হাদিসটা পাঠ করেছি একটা বিষয়ের প্রতি লক্ষ্য করে, আর সেই বিষয়টা হলো কোনো সন্তান তার মা বাবাকে কিভাবে খেদমত করবে সেই নিয়ে। তাহলে আমার পবিত্র কালামুল্লাহর, আমার পবিত্র তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, প্রথমত আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা প্রথম আয়াতের দ্বারা নির্দেশ দেন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মালিকের উপাসনা করা যাবে না। এ হলো ১ নম্বর আদেশ। ২ নম্বর আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। তাহলে এখানে একটা জিনিস বোঝার বিষয় হলো যে আল্লাহ তাআলার হক বড় দামি। তাহলে আল্লাহর হক যেহেতু দামি, আল্লাহ তাআলা নবীর কথা তো প্রায় জায়গায় আনছেন, তারপরেও এই আয়াতের মধ্যে আল্লাহর হকের সাথে মা বাবার হককে আল্লাহ লাহেক করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। এখন বুঝার বিষয়, আল্লাহর হক এর সাথে মা বাবার হককে আল্লাহ মিলাইলেন কেন? এটা আমরা একটু যদি খেয়াল করি বুঝে আসবে। কারণ আল্লাহর হক যেহেতু দামি, মা বাবার হককে যেহেতু আল্লাহ আল্লাহর হকের সাথে আনছেন, এই জন্য আমাদের বোঝা দরকার যে মা বাবার হকটাও তেমনি দামি। তাহলে আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশ বলেন যে আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না, মানে আল্লাহ ব্যতীত অন্য কোনো মালিকের উপাসনা করা যাবে না, ইবাদত করা যাবে না, আনুগত্য করা যাবে না, ইত্তেবা করা যাবে না। যেমন বর্তমান সময় আমরা আল্লাহ তাআলার সাথে অধিকাংশ লোক শিরিক করি। হতে পারে শিরকে জলি অথবা শিরকে খাফি, বড় শিরিক হতে পারে, অথবা আমরা ছোট শিরক অহরহ আমরা সর্বদাই করি। যেমন
বড় শিরিকের মধ্য থেকে একটা শিরিক হলো, আল্লাহ বলেন যে তোমরা আমাকে ব্যতীত অন্য কাউকে সেজদা দিবা না। আমরা অহরহ অন্য কাউকে সেজদা দেয়, অথচ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়ার কথা বলতাম, তাহলে প্রত্যেকটা স্বামীকে বলতাম যেন তাদের স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলার সাথে শরীক করার দুই অর্থ। এক নম্বর হলো বড় শিরিক করা। বড় শিরিক মানে আল্লাহ ব্যতীত অন্য কোনো মালিকের কাছে গিয়ে মাথা নত করা। দুই নম্বর পয়েন্ট হলো শিরকে খাফি করা। শিরকে খাফি মানে যেরকম গাভী দুধ দেয়, আমাদের অন্তরে এই পোষণ করা যে গাভী দুধ দেয় না, আমার মালিক গাভীর মাধ্যমে দুধ দেওয়ায়। তাহলে দুইটা বিষয়। তাহলে প্রথমত আল্লাহ বলেন যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ নির্দেশ দিলাম আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না। লাউ হুররিকতা ওয়ালাউ কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা ফাঁসিতে ঝুলানো হয়, তারপরও এক মালিকুল মুলুক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না, শিরিক করবা না। এলো আয়াতের প্রথম অংশ। এখন এই আয়াতের প্রথম অংশ দিয়ে একটু আলোচনা করি বুঝার জন্য, যে কোরআনের হাদিসের কোনো জায়গায় আছে কিনা যে অন্য কাউকে সেজদা দেওয়া যাবে। বলে না, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে এমন কোনো কিছু কোরআন এবং হাদিসের ভিতরে নেই, তার কোনো ভিত্তি নেই। এখন আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝি যে আল্লাহ ব্যতীত যে অন্য কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, রাবি হলো কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আতাইতুল হিরা, আমি হিরা নামক গ্রামে গেলাম। হিরা কুফার একটা নগরীর নাম হলো হিরা। আমি হিরা নামক গ্রামে গেলাম, গিয়ে দেখলাম ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, নবী আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। আল্লাহর নবীর সাহাবী কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতাইতুল হিরা, আমি হিরা নগরীতে গেলাম। হিরা নগরীতে গেলাম, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আল্লাহ নবীর কাছে এসে বলতেছি, ওগো নবী, আতাইতুল হিরা, নবী আমি হিরা নগরীতে গিয়েছিলাম। আমি হিরা নগরীতে যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, ওগো নবী আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। ফাকুলতু আন আহাক্কু আন ইয়াসজুদা লাহ, ওগো নবী তারপর আমি ভাবলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে, তাহলে আপনি তো আমাদের আখিরি জামানার পয়গম্বর, তাহলে আমি কেন আপনাকে সেজদা করতে পারবো না? তখন আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবী কায়েস, লা তাফালু, তুমি এমনটা করিও না। আল্লাহ তাআলার পরে অন্য কাউকে তুমি সেজদা করবা না। তাহলে এই প্রথম অংশ আবু দাউদের হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহর নবী যদি সেজদার কথা বলতেন, তাহলে তো সাহাবী কায়েস ইবনে সাদকে বলতেন যে আল্লাহকে সেজদা, আল্লাহর সেজদাকে ব্যতি রেখে নবীকে সেজদা করার জন্য। তাহলে নবী তো শ্রেষ্ঠ ব্যক্তি ছিল, দামি ব্যক্তি ছিল, ওই নবীকে যদি সেজদা করা না যায় তাহলে কাকে সেজদা করব? এ হলো এক নম্বর একটা হাদিস। দ্বিতীয় হাদিস হলো সুনান ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিসের বর্ণনা, রাবি হলো 1853 নম্বর হাদিসের বর্ণনা, রাবি হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাম্মা করিবা মুআজ মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ থেকে ফিরার পরে সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে মুআজ ইবনে জাবাল সেজদা করলো। তখন আল্লাহর নবী বলেন,
হে মুআজ, তুমি কি করতেছো? মাহাযা ইয়া মুআজ, মুআজ তুমি কি করতেছো? আমাকে সেজদা করতেছো? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো দেখলাম তারা শাম দেশের মধ্যে তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে, এই জন্য আমি ভাবলাম যে তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে তাহলে আমি কেন আপনাকে সেজদা করতে পারবো না? তখন নবী বলেন, ফালা তাফআলু ইয়া মুআজ, হে মুআজ তুমি এমনটা করবা না, কারণ আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার কথা বলতাম তাহলে বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। তাহলে আবু দাউদ শরীফের হাদিস এবং সুনান ও ইবনে মাজাহ শরীফের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে আল্লাহকে ভীতি রেখে অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আরেকটা বিষয় হলো, যখন কোনো বান্দা আল্লাহর থেকে বিমুখ হয়ে অন্য কারো কাছে যায় তখন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে আমি দয়ালু প্রভু থেকে বিমুখ করে রাখলো? আইয়ু শাইইন ইউখাদিউকা, कौन चीज तुमको मेरे पास से दूर रखा? अल्लाह ताला ने कहा है, ऐ मेरे बंदे कहां जाते हो तुम? जब कोई बंदा अल्लाह से आवाज करेगा, जब कोई बंदा अल्लाह से विमुख होगा तो अल्लाह कहता है, ऐ मेरे बंदे कहां जाओ? ऐसा कोई है मुझसे जो तुमको मुझसे ज्यादा मोहब्बत करता है? ऐसा कोई है जो मुझसे ज्यादा तुमको मगफरत देने वाला है? ऐसा कोई है जो मुझसे ज्यादा तुमको मोहब्बत करता है? बुजुर्ग विषय अल्लाह बोलें, या अय्युहाल इंसान मा गारराका बिरब्बिकाल करीम, হে মানুষ, কোন জিনিস তোমাকে আমি দয়ালু প্রভু থেকে ধোঁকা দিল? আমি যখন আল্লাহর থেকে বিমুখ হয়, এই জন্য ভাই চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈয বিল্লাহ, कुछ मांगो तो अल्लाह से मांगो, मदद चाहो तो अल्लाह से चाहो, कोई नहीं मदद करने वाला अल्लाह की सिवा, कोई नहीं तुमको जहन्नम से उठाकर जन्नत में फेंकने वाला अल्लाह की सिवा, कोई नहीं तुमको खवाने वाला अल्लाह की सिवा, कोई नहीं तुमको लिबास देने वाला अल्लाह की सिवा, कोई नहीं तुमको ठिकाना देने वाला अल्लाह की सिवा। भाई क्यों नहीं আমার মালিক ব্যতীত আমাকে ঠিকানা দেনে वाला, খাওয়ানে वाला, পড়ানে वाला, কোনো কিছু দেনে वाला কেউ নাই ভাই আল্লাহ ছাড়া। তাহলে আয়াতের প্রথম অংশ দ্বারা বুঝলাম, লম্বা করব না, আয়াতের প্রথম অংশ দ্বারা বুঝলাম যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মালিকের উপাসনা করা যাবে না। আর দুই নম্বর বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করা। এখন আসুন মূল বিষয় নিয়ে, মা বাবার সাথে ভালো আচরণ কিভাবে করব। আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আবাদুল মুফাদের 2 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। এই হাদিসের মাফহুমে কালাম হলো মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সন্তুষ্টি লাভের উপায় খুঁজে বের করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বলতেছিলাম মা বাবার খেদমত করা। আরেকটা হাদিস আবাদুল মুফাদের 21 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, রহিমান ফুহু রহিমান ফুহু রহিমান ফুহু, অর্থাৎ ওই ব্যক্তির নাক দুলাই দূষিত হক, অর্থাৎ নাক দ্বারা এখন পুরো শরীর বোঝানো হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হক। মান আদরাকা আবওয়াইহি, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার আম্মা আব্বাকে পাইলো, আও আহাদুহুমা, অথবা উভয়জন থেকে একজনকে পাইলো, ফাদাখালান নার, কিন্তু সে জাহান্নামে গেল। অর্থাৎ তার আম্মা আব্বাকে পাইলো ঠিক, কিন্তু সে তার খেদমত না করে জাহান্নামের মধ্যে গেল। এই জন্য ভাই আম্মা আব্বা থাকার সময় থাকতে, আম্মা আব্বা থাকতে থাকতে আম্মা আব্বার কদর করি। যাক বলতেছিলাম মা বাবার খেদমত কিভাবে করব। বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের বর্ণনা, রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছে, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? তখন আল্লাহর নবী বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ,
ওগো আল্লাহর নবী গো, সবচাইতে আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা হলো আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। দ্বিতীয় নম্বরে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে, ওগো আল্লাহর নবী সুম্মা আইয়ুন, তারপরে কি? তখন আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। এখন আসুন প্রথম নম্বরে আল্লাহর নবী বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার মালিকের কাছে বড় প্রিয় গো। এখন নামাজ আমরা কিভাবে করব? আল্লাহর নবী বলেন, নামাজ পড়লে আমার আল্লাহ, এমন কোন বান্দা আছনি যারা নামাজ আদায় করবা, নামাজ আদায় করলে আমার আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন, যে নামাজ পড়লো সে যেন দিনকে কায়েম করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন, যে নামাজ পড়লো না সে যেন দিনকে নষ্ট করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এই জন্য নামাজ আমরা বাজামাত পড়ব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেন যে শুকর যে একটা প্রাণী, এই শুকরটাকে আমরা বড় নিকৃষ্ট মনে করি। শুকরকে আমার আল্লাহ সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। আর আমরা হলাম মানুষ, আমরা মানুষ হলাম সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ। ওই শুকর প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, ওগো মালিক সর্বপ্রথম আমি আল্লাহ, আমি শুকর তোমার শুকরিয়া আদায় করছি, যে শুকরকে তুমি সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছো। শুকর বলে আমাকে নিকৃষ্ট বানিয়েছো রে মালিক, তাতে আমি না শুকরিয়া আদায় করব না। আমাকে যে তুমি সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছো, এই জন্য আমি আল্লাহ খুশি। কিন্তু আমার একটা আবদার হলো, কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লাম ইউসাল্লি, ওগো মালিক আমার একটা আবদার তোমার কাছে, সেটা হলো কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লাম ইউসাল্লি, ওগো মালিক আমি শুকর ঘুম থেকে ওঠার পরে একজন বেনামাজির চেহারা যেন আমি শুকরের সামনে না পড়ে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্বমান দিয়েছি, শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছি। ফাদদানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, অন্যদের থেকে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। এত সম্মান দেওয়ার পরও মালিককে চিনি না, আর শুকর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। সে আল্লাহর কাছে বলে, মালিক আমি সকালে ঘুম থেকে ওঠার পরে কাফিরকে দেখি কোনো সমস্যা নাই, বেঈমানকে দেখি কোনো সমস্যা নাই, মুনাফিককে দেখি কোনো সমস্যা নাই, জালেমকে দেখি কোনো সমস্যা নাই। হায় আল্লাহ, আমি যেন ঘুম থেকে ওঠার পরে কোনো বেনামাজির চেহারা আমি শুকরের না দেখতে হয়। আফসোসের বিষয় ভাই, আফসোসের বিষয়। এখনো সময় আছে ভাই, নামাজের প্রতি পাবন্দী হন। এখনো সময় আছে নামাজের প্রতি আকৃষ্ট হন। এখনো সময় আছে হাত্তা তারজিউ ইলা দীনিকুম, দ্বীনের ফিতে এখনো সময় আছে, দ্বীনের পথে ফিরে আসেন ভাই, ফিরে আসেন, নামাজ পড়ে। যাক, বলতেছিলাম যে আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন যে আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়? তখন আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয়। দ্বিতীয়বার প্রশ্ন করেছেন সুম্মা আইয়ুন, তারপরে কি? আল্লাহর নবী প্রশ্নের জবাব দিয়েছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। 3 নম্বর প্রশ্ন করেছেন সুম্মা আইয়ুন, ওগো নবী তারপরে কি? আল্লাহর নবী বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসছে। আয়েশা রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য?
আরেক সনদে এসেছে, আরেক রওয়ায়াতে এসেছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেছেন উম্মুকা, তোমার মা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন আসলো, আয়েশা বলতেছেন, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। তারপরে আবার সাহাবী প্রশ্ন করেছেন সুম্মা আইয়ুন, তারপরে কে? তারপর আবার নবী প্রশ্ন উত্তর দিয়েছেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করেছেন সুম্মা আইয়ুন, নবী তারপরে কে? আল্লাহর নবী বলেছেন উম্মুকা, তোমার মা। তারপরে আবার সাহাবী প্রশ্ন করেছেন সুম্মা আইয়ুন, তারপরে কে? তারপরে আমার নবী বলেছেন আবুকা, তোমার আব্বা। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী তিনবার মার কথা কেন বলেছেন আর একবার বাবার কথা কেন বলেছেন? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মুহাদ্দিসিন ইকরাম লিখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনবার মার কথা বলেছেন আর একবার বাবার কথা বলার কারণ হলো, অর্থাৎ মা এমন তিনটা কষ্ট করে গো, যে কষ্ট বাবা কোনোদিন করে না। এক নাম্বার, মা তার গর্ভে সন্তান রাখে, সেই সন্তান বাবা কোনোদিন রাখে না। দুই নাম্বার, মা তার সন্তানকে প্রসব করে, বাবা তার সন্তানকে প্রসব করে না। তিন নাম্বার, মা তার সন্তানকে দুধ খাওয়ায়, কিন্তু ওই দুধ খাওয়ানোর ক্ষমতা বাবার নাই। তাহলে তিনটা কাজ এমন যেটা বাবা করে, মা এই কাজগুলো মা করে যেটা বাবা করতে পারে না। এক নাম্বার হলো মা তার সন্তানকে পেটে ধারণ করে, পেটে লালন করে, এই পেটে লালন তার বাবা করতে পারে না। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে মার পেটে যে বাচ্চা থাকে, এই বাচ্চার ব্যথা যে কেমন, জন্মগ্রহণের ব্যথা যে কেমন, যদি সাম্প্রতিক যুগে, আধুনিক যুগে যদি তাকে একটা আকৃতি বানানো হয়, বলের মতো বানানো হয়, ওই বলের মতো বানানোর পরে ওয়াকা আলাল জিবাল, ওই আকৃতিটাকে যদি একটা পাথরের পাহাড়ের উপর রাখা হয়, লাম শাক্কাল জিবাল, ওই পাথরের পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন কষ্ট মা করে। তাহলে এক নাম্বার, আল্লাহর নবী বলেন এমন তিনটা কষ্ট মা করে গো, যে কষ্ট বাবা কোনোদিন করে না। এক নাম্বার কষ্ট হলো মা তার সন্তানকে পেটের ভিতরে রাখে, এমন কষ্ট কোনোদিন বাবা করে না। যখন সন্তান যখন মার পেটের ভিতরে পড়ে, তখন মার একটা আমতি ভাব লাগে, মার খারাপ লাগে, মার এমন খারাপ লাগে, খানা মুখে নিতে গেলে মার বারবার উটকি আসে, বমি আসে, মা খানা ভালো করে খেতে পারে না। মা সন্তান পেটের মধ্যে থাকলে বারবার সন্তান মাকে লাথি মারে গো, এত ব্যথা মা সহ্য করে সন্তানকে কিছু বলে না। এই জন্য আল্লাহর নবী বলেন এক নাম্বার গুণ হলো মা তার সন্তানকে পেটে ধারণ করে, এই পেটে ধারণ করার ক্ষমতা বাবার কোনোদিন হবে না বা হয় নাই। দুই নাম্বার হলো মা তার সন্তানকে পেটে ধারণ করার পরে গর্ভধারণ করে, সেই গর্ভধারণ কোনোদিন বাবা করে না। তিন নাম্বার হলো মা তার সন্তানকে দুধ খাওয়ায়, এমন দুধ খাওয়ানো বাবার দ্বারা সম্ভব না। তাহলে তিনটা কষ্ট এমন কষ্ট যেটা মা করে বাবা কোনোদিন করে না। এই জন্য আল্লাহর নবী মার কথা তিনবার বলেছেন আর বাবার কথা একবার বলেছেন। এখন আসুন বুখারী শরীফের 5972 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো, আয়েশা বলতেছেন রাসূল উজাহিদু, নবী আমি জিহাদ করব। আল্লাহর নবী বলেন আলাকা আবওয়ান, তুমি যে জিহাদ করবে তোমার আম্মা আব্বা আসেনি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবী বলেন নাম রাসূল, আমার তো আম্মা আব্বা আছে। তখন রাসূল বলেন ফাফিহিমা ফাজাহাদ, তাদের সঙ্গে তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করো, মালিক তোমাকে জিহাদের সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম যে জিহাদের চাইতেও মা বাবার খেদমতকে রাসূল প্রাধান্য দিয়েছেন। এই জন্য মা বাবার খেদমত করার সর্বদাই চেষ্টা করব। এখন আসুন বুখারী শরীফের 5900
74 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকবারাল কাবাইরি, নিশ্চয়ই কবিরা গুনাহ মধ্য হতে একটা কবিরা গুনাহ হলো আইয়ালানা রাজুলু ওয়ালিদাই, কোন সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। এখন প্রশ্ন হলো, সন্তান তার মা বাবাকে কিভাবে লানত দেয়? তখন সাহাবা জিজ্ঞাসা, কাইফা ইয়ালানা রাজুল ওয়ালিদাই, ও নবী, সন্তান কি তার মা বাবাকে লানত দিতে পারে? এটা কেমন কথা? সন্তান তার মা বাবাকে আবার কিভাবে লানত দিবে? তখন আল্লাহ নবী বলেন, ইয়াসুব্বুর রজুল আবার রজুল, যখন কোনো সন্তান অন্য কারো মা বাবাকে গালি দেয়, যখন কোনো সন্তান, যেমন মনে করেন আপনি আপনার চাচাতো ভাইয়ের মাকে অথবা বাবাকে গালি দিলেন, তখন সে এই গালি খাওয়ার পরে চুপ না থেকে আপনার আম্মা অথবা আপনার আব্বাকে গালি দিল, তাহলে বিষয়টা এমন হলো যে আপনি আপনার আম্মা আব্বাকে গালি খাওয়াইলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লানতের বিষয়। এই জন্য আমরা নিজে অন্য কারো মা বাবাকে গালি দিব না, এবং অন্য কারো থেকে আমরা দামি হয়ে গেছেন। এই যে আমরা আলেম, এই যে আমি মুফতি, এই যে আমি মুহাদ্দিস, এই যে আমি খুতবা দেই, এই যে আমি বয়ান করি, এত পদবীর মালিক যে আমি হইলাম, এত ধন সম্পত্তির মালিক হইলাম, এত বড় আলেম হইলাম, আমাকে আল্লাহ বানিয়েছেন, তাই বলে কি মা বাবার সাথে বেয়াদবি করব? অষ্টিন কালেও সম্ভব না। যদি কেউ মা বাবার সাথে বেয়াদবি করে, যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে, তাদের পরিণতি ভালো হয় না। এই পর্যন্ত আমি আমার নিজে যতটুকু দেখেছি অভিজ্ঞতায়, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, একজনের পরিণাম ভালো হয় না। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটা লক্ষ্য করে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে মা বাবার সাথে বেয়াদবি করি না। মা বাবা বড় দামি সম্পদ, এমন সম্পদ হারাইলে আর পাইবা না। কোনো একটা জিনিসের কদর, কোনো একটা জিনিসের মূল্য তখনই বুঝে আসে ওই জিনিসটা যখন আপনার মধ্যে না থাকবে। যেমন আপনার বাবা, আপনার মা এখন পৃথিবীর জমিনে বেঁচে আছে, ওই মা বাবাকে আপনি কদর করেন, ওই মা বাবার খেদমত আপনি করেন, ওই মা বাবার খেদমত করলেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত ওয়াজিব করে দেবে। আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মা বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে, সাম্মাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। এই জন্য মা বাবার খেদমতের প্রতি গুরুত্ব হবো, নিজে বেশি বেশি মা বাবার খেদমত করব, অন্যকে মা বাবার খেদমতের প্রতি আকৃষ্ট করব। ভাই, আমার মার সাথে আমার বাবার সাথে এমন ব্যবহার করি না ভাই, এমনভাবে ব্যবহার তুমি তোমার আম্মা আব্বার সাথে করিও না। এই বিষয়গুলা নিজে তো বুঝবো, অন্যকে বুঝাইব। আল্লাহ তাআলা সংক্ষেপে যে কথাগুলো বললাম, আল্লাহ বুঝার তৌফিক আমাদেরকে দান করুক। এখন আমার মূল কথাই চলে আসে আমার আয়াতের ব্যাপারে। আল্লাহ তাআলা আমার পবিত্র তেলাওয়াতকৃত আয়াতে বলেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম আয়াতের অংশ হলো আল্লাহ ব্যতীত ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। তাহলে এই প্রথম অংশ দ্বারা বুঝলাম যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মালিকের উপাসনা করা যাবে না। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। এখন প্রশ্ন হলো, আম্মা আব্বার সাথে কোন সময় ভালো আচরণ করব? আল্লাহ তার কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আম্মা আব্বা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাইবে গো, তখন তোমার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। এখন প্রশ্ন হলো, আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেলে কেন ভালো আচরণ করব, যুবক অবস্থায় কি ভালো আচরণ করব না? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, সাধারণত মানুষ বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে কমন সেন্স জ্ঞান নিটালে ঠিক থাকে না, একটা বললে আর একটা বলে। এই জন্য ওই অবস্থায় তুমি তোমার আম্মা আব্বার খেদমত যদি করো গো, সাম্মাল জান্নাহ, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। তাহলে বুঝাইতে চাইতেছিলাম, বৃদ্ধ অবস্থায় আম্মা আব্বার খেদমত কেন করব? কারণ বৃদ্ধ অবস্থায় আমার আম্মা আব্বা ভালো আচরণের যোগ্য হবে না, একটার মধ্যে আর একটা বলবে, ভালো বলতে গেলে খারাপ বলে ফেলবে, খারাপ বলতে গেলে ভালো বলে ফেলবে। এই জন্য আমার আল্লাহ বৃদ্ধ অবস্থায় আম্মা আব্বার খেদমতের কথা বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তোমার আম্মা আব্বাকে তুমি উফ শব্দটাও বলিও না, অর্থাৎ আম্মা আব্বার সাথে তুমি কঠোর ভাষায় কথা বলিও না। উফ শব্দের ব্যাখ্যায়
তাফসীরে সাফওয়াতুত তাফাসিরের মধ্যে মুহাম্মদ আলী সাবুনী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন যে উফ কাকে বলে জানেন? উফ কাকে বলে? আমরা তো মনে করি একটা পিঁপড়ায় যদি কামড় দেয় এই ব্যথা পাওয়ার পরে উফ বলি, এটা উফ। কিন্তু তাফসীরে সাফওয়াতুত তাফাসিরের মধ্যে মুহাম্মদ আলী সাবুনী লিখেন এই উফ সেই উফ না। এই উফের ব্যাখ্যায় লিখেন ইজা সাকাতা তুরাবুন নাউরি মাদুন, যখন তোমার পরিচ্ছন্ন কাপড়ে, একটা পরিষ্কার কাপড়ে যখন একটা মাটির ছাই অথবা একটা ছায়ের কণা পড়ে, ফানাফাখাল ইনসান লিয়ুজিলা, মানুষ ওই মহিলাটাকে দূর করার জন্য যে একটা ফু দেয়, এই ফুটা পর্যন্ত তোমার আম্মা আব্বাকে দেওয়া যাবে না। তাহলে উফ শব্দের ব্যাখ্যা বুঝলাম। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তোমার আম্মা আব্বাকে তুমি ধমক দিও না। লা তাজহার বিল কওল, তোমার আম্মা আব্বার সাথে ধমক দিয়ে কথা বলিও না। যদি তোমার আম্মা আব্বার কথাগুলো তোমার কাছে বেশি খারাপ লাগে তাহলে ঘরে থেকে ওরা বাহিরে চলে যাও, তারপরেও তোমার আম্মা আব্বার সাথে ধমক দিয়ে কথা বলিও না। যদি প্রতি উত্তরে একটা কথা তুমি বলে ফেলো গো, ওই কথা যদি তোমার আম্মা আব্বার কষ্ট পায় তাহলে তোমার দুনিয়া বরবাদ হবে গো, আখিরাত বরবাদ হয়ে যাইবে। তাহলে আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন কেমন ভাষায় কথা বলবা? নরম ভাষায় কথা বলো। কওলে কারিম তুমি করো। কওলান লাইয়িনা, সহজ ভাষায় কথা বলো। কওলান তাইয়্যিবা, ভালো ভাষায় কথা বলো। কওলান লাইয়িনা, সহজ ভাষায় কথা বলো। এমন ভাষায় কথা বলো গো যেই ভাষায় কথা বললে তোমার মা তোমার বাবা তোমার কথা বুঝবে। তুমি বড় ইউনিভার্সিটিতে পড়ে এসেছো, তুমি বড় আলেম হয়েছো, তুমি বড় মুফতি হয়েছো, তুমি বড় মুহাদ্দিস হয়েছো গো, এই মুহাদ্দিসের ভাষা তুমি তোমার আম্মা আব্বাকে বলবা না। তোমার ভার্সিটির ভাষা তুমি তোমার আম্মা আব্বাকে বুঝাবা না। তুমি তোমার ইউনিভার্সিটির ভাষা তুমি তোমার আম্মা আব্বাকে বুঝাবা না। আরে ভাই, এই ভাষাগুলো তুমি যেই ভাষা তোমার আম্মা আব্বা বুঝবে ওই ভাষা তুমি ইউজ করবা, ব্যবহার করবা, তাহলে তোমার আম্মা আব্বা তোমার খুশি, তোমার প্রতি বেশি খুশি হয়ে যাইবে। তারপর আমার আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাত, বিনয়ের ডানাগুলো তোমার আম্মা আব্বার পায়ের নিচে বিছায়া দাও। এখন প্রশ্ন হলো মালিক, বিনয়ের তো কোনো ডানা হতে পারে না, মানুষ তো ডানাবিহীন, মানুষের ডানা হতে পারে না। আমার আল্লাহ বুঝাই বান্দারে, যুবক অবস্থায় তোমার যুবকের গরম বেশি থাকবে গো। তোমার আম্মা একটা জিনিসের আদেশ দিলে গাঁটটারে মুসুর দিয়ে ফিরায় বলবা আমি পারতাম না, জিনিসটা করতাম না। আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানা তোমার আম্মা আব্বার কাছে বিছায়া দাও। তুমি হতে পারো এলাকার মধ্যে মেম্বার, তুমি হতে পারো এলাকার মধ্যে চেয়ারম্যান, তুমি হতে পারো এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তি, তুমি হতে পারো মুফতি, তুমি হতে পারো মুহাদ্দিস, তুমি হতে পারো মুফাসসির, তুমি হতে পারো একটা ভালো পজিশনওয়ালা, কিন্তু আম্মা আব্বা কোনো কিছু বললে তাকে মেনে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানা তুমি তোমার আম্মা আব্বার কাছে বিছায়া দাও। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এরে ভাইয়ার সর্বদাই দোয়া করো, আল্লাহ গো তুমি তোমার আম্মা আব্বা, আমার আম্মা আব্বার প্রতি তুমি রহমত করো, বরকত করো, আমার আম্মা আব্বার প্রতি ইহসান করো, দয়া করো, যেই রকম আমি ছোটবেলায় আমার আম্মা আব্বা আমাকে ইহসান করেছিল। তাহলে সময় কম বুঝাইতে চাইতেছিলাম যে আমার তেলাওয়াতকৃত আয়াতে দুইটা বিষয়। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করব না, দুই নম্বর হলো মা বাবার খেদমত করব। আমার হাদিসের দ্বারা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আম্মা আব্বার খেদমত করে সাম্মাল জান্নাত ওয়াজিব হওয়ার আমাদেরকে তৌফিক আল্লাহ দান করুক। জান্নাত দুনিয়া থেকে ওয়াজিব নেওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।